মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের সাধারণ মানুষ। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশের অদম্য জয়যাত্রা অব্যাহত রাখার পাশাপাশি বৈষম্যমুক্ত অসাম্প্রদায়িক দেশ গড়ার তাগিদ দিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ। সহকর্মীদের সহায়তায় বিস্তারিত আদিত্য মামুনের রিপোর্টে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। সূর্যের সোনালী আলোয় দীপ্ত জাতীয় স্মৃতিসৌধ। বাঙালির জাতীয় মুক্তি সংগ্রামের 7টি সোপান ফুটে উঠেছে স্মৃতিসৌধের 7 স্তম্ভে। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে লাল সবুজের জনস্রোত। বিজয়ের জয়যাত্রা নিয়ে গর্ব করে এ ধারা অব্যাহত রাখার আহ্বান সাধারণ মানুষের কণ্ঠে। এই স্মৃতি ধরে রাখার জন্য আমরা ছোটবেলা থেকে এখানে আসি, আমরা আমাদের সন্তানদেরকে এখানে নিয়ে আসি। দীর্ঘ 9 মাস ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আমরা অনেক সাধনার পর আমরা এই বিজয় অর্জন করি। তাদেরকে মূলত শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য এখানে আসা। অনেকেই লাল সবুজের পতাকার রঙে রাঙিয়েছেন নিজেদের। নব শপথ নিয়ে দেশের জন্য কাজ করার প্রত্যয় তাদের। আমি শহীদদের ফুল দিয়েছি আর আমি অনেক আনন্দ পাচ্ছি, ভালো লাগছে আমাদের অবশ্যই শহীদদের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা করতে হবে, কারণ তারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছে। আদরের সন্তানদের মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন অভিভাবকরা। বৈষম্যমুক্ত অসাম্প্রদায়িক বাংলার পথে এগিয়ে যেতে চায় সবাই। প্রজন্ম ভবিষ্যতে বুঝতে পারে যে স্মৃতিসৌধ আসলে কি এবং বিজয় দিবস আসলে কি। জনগণের মনে মুক্তিযুদ্ধ নিয়ে যে শঙ্কা, মানে বিপক্ষের শক্তি নিয়ে যে শঙ্কাটা জনগণের মনে কাজ করছিল, সেটা অনেকটা কেটে গেছে। অদম্য বাংলাদেশের অগ্রযাত্রায় কোনো অপশক্তি যেন বাধা হতে না পারে, সে ব্যাপারেও ছিল ঐক্যের আকুল আকাঙ্ক্ষা। আদিত্য মামুন, 21 টেলিভিশন।